মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ ও মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় ওলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের এই মাহফিলের আয়োজনে উদ্দেশ্য, লক্ষ্য, ভবিষ্যৎ জিন্দেগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম মাগরিবের পরেও আসবেন, যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকে সিরাতুন নবী সম্মেলন গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যে ধর্মের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, যে লাইনেরই বড় কোনো ব্যক্তি হোক না কেন, নাস্তিক হোক, আস্তিক হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ হোক, হিন্দু হোক, অথবা কোনো ওলি, আবদাল, গাউস, কুতুব হোক, প্রত্যেকের জীবনে আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। আমি কথা বাংলায় বলতেছি, যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, সামনে যারা বসছেন জিন্দা আছেন যিনি আমাকে জানাইবেন। আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। ইমাম আবু হানিফার জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মুঈনুদ্দিন চিশতির জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুর শামসুল ফরিদপুরীর জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। চরমনার পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। উজানির পীর সাহেবের জীবনী, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আল্লামা আহমদ শফিক, জুনায়েদ ভবনগরী, নূর হোসেন কাসেমী, মুফতি ফজলুল আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। এরশাদ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার জীবনের আলোচনা করবেন। পৃথিবীর সৃষ্টি হাজার বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাস থেকে শুরু হয় নাই। রাসূলের আলোচনা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু হয় নাই। আমার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আমার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন। সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে, ওলামায়ে কেরাম, ওলামায়ে জান এখানে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন? আল্লাহ বলছেন ইয়াসিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। আরবি গ্রামারে, আরবি নহু সরফে, আরবি গ্রামারে, আরবি
শব্দে আরবি অক্ষরে আরবি বাক্যে তা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়, কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয়। তারা 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 কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন, যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষরে ব্যবহার করেছেন। إنا أرسلناك فولي وجهك فلنولينك فلا وربك لا تحرك به لسانك يا أيها المدثر قم فأنذر فربك فثيابك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يأتك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض إنا أعطيناك فسبح بحمد ربك সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। আল্লাহ পাকের হাবিবকে যেন আল্লাহ পাক সামনে বসায় রয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে সময় নেই, আসলে পরে আসছিলাম কিছু সাত দিয়ে করবো। কত বছর আসছি এখানে সে গাড়ি থামার পরে একটু জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নবীও দেখি না মাহফিলের উপর আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, হুজুর এইখানে কোনখানে, ওই একদম পোস্ট করার ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম, জায়গা মুফতি মুজিবুর রহমান সাহেবের বললাম এই জায়গায় আনলেন কেন, দুঃখ আমার কি হয়েছে, হুজুর সেখানে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন, ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন, যারা নবুয়তের টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তের টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যেতে পারে না। নবীদেরকে জমা করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন। একমাত্র আল্লাহ, আলোচ্য বিষয় হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000 নবী। আলোচককে রব্বুল আলামিন, আলোচনার বিষয় হল রাহমাতুল লিল আলামিন, আলোচনার শ্রোতা হলেন আগুন থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। উলামায়ে কেরাম তুলাবায়ে জাম এখানে বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। মিন কিতাবিন ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাচ্ছেন, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুম্মা জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী রাসূল হিসাবে আমি আল্লাহ তাকে খেতাব দিয়েছি। তিনি পৃথিবীতে আগমন করবেন, তিনি ব্যক্তিত্বে আমি আল্লাহ পাক ঘোষণা করব, ইন্না আতাইনা
মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। 40টা বছর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন। বড় বড় মানুষগুলির মাঝে কাটাইছেন, চরিত্রহীন মানুষগুলির মাঠে কাটাইছেন, যাদের কোনো সভ্যতা ছিল না, যাদের কোনো সংস্কৃতি ছিল না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 40 বছরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মাজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ মুর্শেদ, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বি, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশে তাওহীদ জামাত, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতা থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জত ইজ্জতের সম্মান রক্ষা করতে। শাপলা চত্বরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, রাসূলের দুশমনেরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, নাস্তিকদের আশ্রয়, নারে তাকবীর। শাপলা চত্বরের আন্দোলনের সংগ্রাম ছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের বক্তব্য বর্ণনা করার জন্য। আমরা সেখানে আত্মযাপন করেছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, মানবাত করেছি, কান্নাকাটি করেছি। সেই জায়গায় কোনো অনৈতিক কার্যক্রম লিপ্ত ছিলাম না। আমরা সেখানে আল্লাহর ওলিদের জামাত সেখানে হাজির হয়েছিল। পাখির মতো গুলি করে যারা শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছে, তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলেও ফাঁসির কাস্তে দেওয়া হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার ছাত্র আন্দোলন করেছেন, ছাত্রদের আন্দোলন সরকারের গঠন হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সূরা হুদাইবিয়া করেছেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা শর্তে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন। কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। 6ষ্ঠ হিজরিতে সূরা হয়েছে, ফতে কিন্তু হয় নাই। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফতে মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই। 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের পক্ষে স্বাধীনতার ঘোষণা হয়েছে, সেখানে ফতের ঘোষণা হয়েছে, বিজয়ের ঘোষণা হয়েছে 2024 সালে। আমরা শাপলা চত্বরে ছিলাম, সেখান থেকে আমাদের উপর ঘুরিয়ে যাই হয়েছে। আল্লামা বাবুল সাহেব টাকরা নৌজওয়ান মানুষ, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন, জীবন কোনদিন শুরু হয়ে দাঁড়াতে পারে নাই। 2021 সালে যেই মুদি বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছেন, যেই কসাই মুদি
গুজরাটের মুসলমানদেরকে কচু কাটা করেছেন, ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন, যে মোদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন। আমরা বলেছিলাম আমরা স্বাধীনতার বিরোধী নই, আমরা উদযাপনের বিরোধী নই, রজত জয়ন্তী উদযাপনের বিরোধী নই, 50 বর্ষ পালনের বিরোধী নই। আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে দমক দেন, কোনো আপত্তি নাই, কিন্তু কষায় বাংলায় বাধা দিতে পারবে। আজকে প্রমাণিত হয়েছে মোদি বাংলাদেশের বন্ধু নয়। আজকে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। যদি ভারত বাংলাদেশের বন্ধু হতো, সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চেয়েছে, লন্ডন থেকে আশ্রয় দেয় নাই, ব্রিটেন আশ্রয় দেয় নাই, ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই। যে মোদি, যে ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ জালেম লুটেরা সরকারকে, যার হাত বাংলাদেশের বিহারের মধ্যে দিয়ে পিনা, যার হাত সপ্তাহ চত্বরের মধ্যে পিনা, তাকে যে আশ্রয় দিয়েছে, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। পরিষ্কার ভাষায় বলবো, সাতটা চত্বরে হাজার হাজার মানুষ মারা গেছেন, পিলখানায় 57 জন আর্মি অফিসার মারা গেছে। 2021 সালে আমার 21 ভাই শাহাদাত বরণ করেছে। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। মাওলানা মামুনুল হক 3 বছর করে দেওয়া হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলখানায় করা হয়েছে। আল্লামা হুজুরুল্লাহ বরকাতুহু তার 4টা সন্তানকে জেলখানার ভিতরে বলে নির্যাতন করেছেন। ওনার উপর টর্চার ইনকম করা হয় নাই, রাস্তায় ওনার উপর আক্রমণ করা হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন, এরপরও কোনোদিন মাথা নত করে নাই। সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা নত করে নাই। ভারতের উন্নয়ন করা মনে রাখবেন, ওই অবস্থায় যারা চাকরি করার ভূমিকা পালন করেছেন, যারা পেশা বিক্রি হয়েছে, যারা চাকরি করেছে, সরকার প্রশাসনের পা যারা যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। বাংলাদেশে নতুন সহ্য দিতে হয়েছে। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছিল, যারা পেটের মধ্যে পাথর দেবে, যারা মুখ কান করে আবু সাহেবের মতো করে 15 বছর যারা লড়াই করেছেন, জেল জুলুম ভুলিয়ে মুখ করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে, দেশ গড়ার আন্দোলনে নামতে হবে। বাংলাদেশ রাজ্য বন্ধুগণ, শেষ কথা আপনাদের সাথে বলছি, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছে, মোদি তাকে আশ্রয় দিয়েছে। পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজ করতে হবে। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, ভারত যদি বাংলাদেশে ভারতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন, ভারতের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক কাট করে দিতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনের সাথে কাঁধ মিলে আপনারা মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে 73 জন কর্মী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। যখন শেখ হাসিনা ভেঙে চলে গেছেন, পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, যখন কাজে বিজ্ঞান করেন নাই, রূপঘাট পাহারা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মিলে রাত্রদিন 24 ঘন্টা ছিল। রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন। এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই দোয়া তুলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুন্ডিয়ের পাহাড় আপনারা বসাইছেন, একটা সংখ্যালঘু গায়ে কোথাও আঘাত করতে দেন নাই। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। দেশ গঠনের
যারা আবু জাহেলের চাইতে বেশি শব্দ উচ্চারণ করে নবীকে গভীর গায়ে আঘাত করেছেন, সেই আঘাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানানো বলব, নির্বাহী আদেশের মাধ্যমে আপনার সংবিধান পরিবর্তন, সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, আমরা আপনাদের পাশে থাকবো। তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল, কুরআন হাদিস, ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুরুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে দেওয়া হবে। দুই নম্বর কথা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই। আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া। আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে যে সংখ্যালঘুদের কাতারে ধরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাতকে সংখ্যালঘু ঘোষণা করবে, সংখ্যালঘু ঘোষণা করবে। আমরা সবাই চাচ্ছি হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে, বুদ্ধি সেইভাবে এই দেশে যেভাবে বসবাস করে, খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে, কাদিয়ানীরাও এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মতো বসবাস করবে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না। আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড, অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয়, সেই দোকানদার মানবে? 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 আপনাদের এখানে যে স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয়, ওই স্কুলওয়ালারা মানবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি মুসলমান হিসেবে আমার ট্রেডমার্ক, আমার ট্রেড লাইসেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক, মুসলমানদের লাইসেন্স। সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে। আহমদিয়া মুসলিম জামাত তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী রাস্তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড থাকতে পারবে না। আপনি যে সংখ্যালঘু বলেছেন, আমরা সেই দাবিতেই করছি। মেহেরবানি করে আপনার কথা আপনি বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।